পাখির চোখ উত্তর তৃণমূলের, আর সেজন্যই উত্তরবঙ্গে কদিন ধরে লাগাতার প্রচার করে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নজরে রয়েছে উত্তর পূর্ব বার্তায় আজ অসমে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। সোমরাজ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সোমরাজ, অসমের ব্যাপারে একটু জানতে চাইব, কোথায় সভা হবে আজ এবং অসমের প্রচারে কি বার্তা দিতে পারেন তৃণমূল? এবং শিলচরে আজ মমতা বন্দ্যোপাধ্যায় সভা করতে চলেছেন। মূলত তৃণমূল কংগ্রেসের তরফে 4টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা হচ্ছে অসমে, এবং শিলচরে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। পৌঁছেই এই তৃণমূল কংগ্রেসের তরফে যে 4 প্রার্থী দেওয়া হয়েছে এবারের অসমে লোকসভা ভোটে, সেই 4 প্রার্থীর সমর্থনে সভা করবেন। মনে করা হচ্ছে অসমের শিলচর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সিএ ও এনআরসি নিয়ে ফের সুর চড়াবেন কেন্দ্রের বিরুদ্ধে। তার কারণ অসমের শিলচরে কিন্তু 90% বাঙালি ভোট ব্যাংক, আর সেই বাঙালি ভোট ব্যাংককে তৃণমূল কংগ্রেস এবার টার্গেট করেছে এই অসমের লোকসভা ভোটকে সামনে রেখে। ফলত মনে করা হচ্ছে সিএ ও এনআরসি ইস্যুতেই অসমের শিলচর থেকে সুর চড়াবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর 1টা থেকে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপর ফের তিনি শিলিগুড়ি পৌঁছাবেন আজকে সভা শেষ। ধন্যবাদ সোমরাজ।